তাহলে গ্রাহক তো আরো 5,000 টাকা কমে বেনিফিট পাবে। আমি এই বেনিফিটটা পাইনি। এখন থেকে যারা পিএম সূর্যঘর লাগাবে ওই স্মার্ট মিটারের সাহায্যে তারা এক কাজে 2 কাজ হয়ে যাবে। তো আজকে এই কাজটা শুরু করছি। তাহলে 5,000 টাকা সাশ্রয় হবে গ্রাহক। এই জন্যই এবং গ্রাহক তার মাসিক বাজেট অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। বলছে যে অনেকে যারা অনলাইন না দেয় বিল, তারা সশরীরে যায়, সেখানে যদি একটা স্ক্যান লাগানো থাকে সে ডাইরেক্ট লাইনে আর দাঁড়াতে হবে না, দিয়েই চলে আসবে। যেমন এখন দেখবেন বিভিন্ন জায়গায় ইভেন গন্ডা ছড়া আম ব্যবসায়ীরা লাগিয়ে রেখেছে, আপনি কোনো কিছু দরকার নেই, টাকা দিয়ে চলে যান। তো এরকম সিস্টেম বলেছে। তো এই জিনিসগুলি আমরা আরো কিছু করতে যাচ্ছি, যেহেতু আপনারা আছেন সেজন্য বলছি। আমরা আরেকটা গুরুত্ব অলরেডি টেন্ডার কল করে ফেলেছি। এটা আমার না, আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ড্রিম প্রজেক্টটা কি আগরতলা শহর পুরো আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাচ্ছে। এলটি এবং এসটি অলরেডি টেন্ডার কল করে ফেলেছে ইয়ার জন্য, ডিপিআর এর জন্য, এবং 3 মাসের মধ্যে ডিপিআর এর কাজ শেষ হবে। তখন আমরা অক্টোবর থেকে অলরেডি আন্ডারগ্রাউন্ড পুরো নিয়ে যাব। কাজটা কঠিন, টাকা পয়সার ব্যবস্থা আমরা করেছি। সুতরাং পুরো আগরতলা কর্পোরেশন এলাকা আমরা আন্ডারগ্রাউন্ড নিয়ে যাব। ধীরে ধীরে পরবর্তী সময় আমরা খুমলুং, উদয়পুর, ধর্মনগর, এইগুলি আমাদের প্ল্যান ছিল। এরভাবে ধীরে ধীরে আমরা শুরু করছি। এবং হুক লাইন বন্ধ করার জন্য ড্রোন আমরা ইউজ করতে, ড্রোনের জন্য অলরেডি টেন্ডার হয়ে গেছে, এর মধ্যেই কাজ শুরু হবে। তো হুক লাইন, এবং এতে বৈধ গ্রাহকদের ক্ষতি হচ্ছে এবং রাজ্যের ক্ষতি হচ্ছে, সেই জন্য আমরা স্মার্ট মিটার যেটা বলছি, এটা রাজ্যের জন্য, গ্রাহকদের জন্য বিরাট সুযোগ, 1 পয়সা আপনার লাগছে না। স্মার্ট মিটার নিয়ে মানে বিশেষ করে গত কিছুদিন ধরে গ্রাহকদের মধ্যে একটা বিশেষ তারা লক্ষ্য করছি পথবোধ করছে স্যার, বলছে যে বিদ্যুৎ বিল বেশি আসছে, আর একটা অংশ চাইছে স্যার তারা স্মার্ট মিটার বাতিল করার জন্য। তাদের উদ্দেশ্যে কি বলবেন স্যার? স্মার্ট মিটার এটা অলরেডি আমার করতেই হবে, কারণ যারা বুঝতে পারছে না, যারা এটা করছে, এটা তাদের ইচ্ছা করে আমি বলবো না, এটা অজ্ঞতার কারণে হতে পারে। যারা বলছে কোনো কি বিজ্ঞানী বলছে, কোন টেকনিশিয়ান বলতে হবে, এক্সপার্ট যদি কেউ থাকে সেটা আমার কোনো আপত্তি নেই। এটা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বসে বিজ্ঞানীরা ঠিক করেছে। যত কিছু দেখছেন, বাল্ব বলুন বিজ্ঞানী আবিষ্কার করেছে, ফ্যান বলুন বিজ্ঞানী আবিষ্কার করেছে, মোবাইল বলুন বিজ্ঞানী আবিষ্কার করেছে। প্রথম বিরোধিতা কেউ কেউ করে, যারা না বুঝে, এটা তারা ইচ্ছা করে বিরোধিতা করছে আমি মনে করি না, কারণ এটা না বুঝে করছে। সুতরাং বুঝবে। আমি এমডিকে বলেছি, আপনি যেহেতু টেকনিক্যাল বিষয়, আপনি বৃহস্পতিবার একটা প্রেস করুন আপনার এখানে রিগার্ডিং স্মার্ট মিটার নিয়ে সেখানে। আর যেহেতু স্মার্ট মিটার বসাচ্ছে আর বিদ্যুৎ বিল 10% বৃদ্ধি হয়েছে, এটা গুলিয়ে ফেলছে, এই জন্য একটার সাথে একটা গুলিয়ে ফেলছে। আমি আপনাকে বলি, আপনি যেহেতু বলেছেন, বলে দিলেই ভালো। আপনারা আগে ভালো করে বুঝুন, যারা খুব ভালো করে বুঝে নিয়ে, দরকার আমি ভুল বললে কারেকশন করে দেব। যারা 200 টাকা বিদ্যুৎ বিল উঠে, আসলে বিদ্যুৎ বিল কত? আসলে বিদ্যুৎ বিল হলো 233 টাকা। হ্যাঁ, যারা বিদ্যুৎ বিল অর্থাৎ 35 ইউনিট ব্যবহার করে এবং তাদের বিদ্যুৎ বিল উঠে 200 টাকা, আসলে বিদ্যুৎ বিল 200 টাকা, 233 টাকা। সরকার সাবসিডি দেয় 23 টাকা। 35 ইউনিট যারা ব্যবহার করে তাদের বিদ্যুতের বিল হলো টোটাল উঠে 233। সরকার সাবসিডি দেয় 23 টাকা।
আর যদি 5 দিনের মধ্যে আপনি দেন, বিদ্যুৎ নিগম দেয় 10%, 5% সাবসিডি, তাহলে 10 টাকা, তাহলে গেল 23 আর 10 33 চলে গেল, হইল 200 টাকা। এই 200-র সাথে এবার যুক্ত হচ্ছে 27 টাকা। খুব ভালো করে বুঝে নিন, 27 টাকা যুক্ত হচ্ছে। পার্সেন্টেজ জানো না, পার্সেন্টেজ জানা বলে এটা গ্রাহকরা কনফিউজ হয়ে যায়। আমি একবারে অ্যামাউন্টটাই বলে দিচ্ছি, 200 টাকা বিল, এর সাথে যুক্ত হবে 27 টাকা, 227 টাকা। তাহলে কত বাড়লো? 27 টাকা। এবার আসুন, যারা 303 টাকা বিদ্যুৎ বিল দেয়, তাদের আসল বিদ্যুৎ বিল উঠে 354 টাকা। সরকার সাবসিডি দেয় 35 টাকা। সময়ের মধ্যে যদি 5 দিনের মধ্যে যদি গ্রাহক দেয়, তাহলে রিবেট দিবে 16 টাকা, তাইলে তার 303 টাকা। এই 303-এর সাথে তার 41 টাকা যোগ হবে। আমি আর 2টা ফিগার বলে দিই, তার অনেক সুবিধা হবে। যারা 82 ইউনিট ব্যবহার করে, যাদের বিদ্যুৎ বিল 500 টাকা, আসলে বিদ্যুৎ বিল 576 টাকা, 50 টাকা সাবসিডি দেয় গভর্নমেন্ট। এই জায়গাটা কখনো কেউ ক্লিয়ার করে বলে না। এবং যদি 5 দিনের মধ্যে দেন, রিবেট দিবে 25 টাকা, তাহলে তার বিদ্যুৎ বিল দেওয়া 500 টাকা, এর সাথে যুক্ত হবে 63 টাকা মাসে। এবার যদি লাস্টটা বলে দিই, 701 টাকা যার বিদ্যুৎ বিল, আসলে তার বিদ্যুৎ বিল 803 টাকা, সরকার সাবসিডি দিয়েছে 67 টাকা। এবার আমি 5 দিনের মধ্যে যদি বিল দিই, তা আবার সাবসিডি দিচ্ছে, রিবেট দিচ্ছে 35 টাকা, তাহলে 701 টাকার সাথে যুক্ত হবে 88 টাকা। এরকম ভাবে প্রতিটি ক্ষেত্রে যদি 1000 টাকা বিল হয়, যদি 2000 টাকা, সবগুলি সিস্টেম আছে, তাহলে বিল বাড়লো। এখন যখন এ মাসে বিদ্যুৎ বিল স্মার্ট মিটার ভুলে যান, এখন লাগায়নি, কিন্তু স্মার্ট মিটারের সাথে যুক্ত করছেন কিভাবে? বিদ্যুতের যে বিলটা আসছে, এই যে বাড়িয়েছে, কবে বাড়িয়েছে? এটা হলো কোয়ার্টার সিস্টেম। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরকম। আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কবে বাড়ালো? কত বৃদ্ধি? 10% বৃদ্ধি, 10% সামথিং। এটা তাও বলে দেবে। এই যে বৃদ্ধি হলো, কবে বৃদ্ধি হলো? এপ্রিল মাসে। এখন কোন মাসে বিল দিচ্ছে? মিটিংটা কবে হয়েছে? মে মাসে। এফেক্ট ফ্রম এপ্রিল, 1 এপ্রিল, ওই কোয়ার্টার। এবার বিদ্যুৎ বিলটা দিচ্ছে কবে? আমার জুলাই মাসে দিচ্ছে। জুলাই মাসে দিচ্ছে কোন মাসের বিল? জুন মাসের বিল। ক্লিয়ার? তাহলে এপ্রিল, মে বকেয়া হয়ে গেল। দুটোটা যদি একসাথে দেয়, গ্রাহকের উপর চাপ পড়বে। তারা ভাব করলো এপ্রিল মাসের, মে মাসের যে বিলটা হয়, সেই বিলটাকে আমি অর্ধেক করে ফেলি, জুলাইয়ের সাথে একটা অংশ, আর অগাস্টের সাথে একটা অংশ। সেপ্টেম্বর থেকে আবার এগুলো এক্সট্রা বিলটা দেখবেন না। এই জন্য স্মার্ট মিটার তো ভুলে প্রথম 90,000 দিয়েছে। আমার বাড়িতে তো স্মার্ট মিটার আসেনি, তার ওটার সাথে কোনো সম্পর্ক নেই। এই যে বলছি, এটা হলো সিস্টেম। এবার বলেন, এবার একটা জিনিস দিচ্ছি আপনাদেরকে। আমি টোটাল 14 বছর ধরে, আমাদের 7 বছর, আগের 7 বছর, 10-11 থেকে 17-18 পর্যন্ত, 10-11 থেকে 17-18 পর্যন্ত আগে একটা সরকার ছিল। আমরা 18-19 থেকে এসেছি। তারা 4 বার বিদ্যুৎ বিল বাড়িয়েছে। একবার 10-11, কত?
46.09%। 46% একবারে বৃদ্ধি করেছে। এবার আসুন, আবার ভারতের বাড়িয়েছে কত? 7.75%। আবার বাড়িয়েছে 13-14। 10-11 বাড়ালো, 12-13 বাড়ালো, 13-14 বাড়িয়েছে 40.45%। আবার বাড়িয়েছে 14-15-তে 5.83%। 7 বছরে টোটাল বাড়িয়েছে 100.17%। 100% বৃদ্ধি করেছে 7 বছরে। এবার আমরা 7 বছরে কতবার? 3 বার। বরঞ্চ একবার কমিয়ে দিয়েছে, ডিউটি টাইম অফ করো না। আমরা বাড়িয়েছি একবার 23-24-এ 7%। আমরা বাড়িয়েছি 24-25-এ 7.15%। আমরা বাড়িয়েছি এবার 10.78%। টোটাল 7 বছরে 24.93%। 100% 7 বছরে, এই 7 বছরে 25%। আগে 7 বছরে কেন বাড়ানো? আই ডোন্ট নো। আমরা কেন বাড়াচ্ছি? গ্যাসের দাম বৃদ্ধি, ইন্টারন্যাশনাল। এই যে গ্রাহকদের সুবিধার জন্য আমরা রিফর্ম করছি, এই যে বললাম, এগুলো সুদা কথা। ওই যে হ্যাঁ, এডিশনালটা না নিতে পারতাম, এডিশন না নিলে কিভাবে আনবে? কোনো না কোনো মাসের সাথে যুক্ত হবে। এই জন্য জুলাইয়ের সাথে একটা মাসে, জুনের সাথে, অগাস্টের সাথে সেপ্টেম্বর থেকে আর আপনার এক্সট্রা, এই জন্য কনফিউজ হয়ে গেছে। আর এই সময় স্মার্ট মিটার লাগানো হয়েছে, সব বেড়াক্রম শুরু হয়ে গেছে। যে কোনো পণ্ডিত ব্যক্তি বলুন, আমার যদি চিকিৎসা দরকার, আমি পণ্ডিত ব্যক্তির কাছে যাবো না তো, ডাক্তারের কাছে যাবো। আমার যদি টেকনিক্যাল ব্যাপার দরকার, আমি ইঞ্জিনিয়ারের কাছে যাবো। আমার ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় ব্যবসায়ীর কাছে যাবো, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছে যাবো। টেকনিক্যাল বিষয়, এটা স্মার্ট মিটার, এটা এস্টাবলিশড, এটা ইচ্ছা করলেই স্মার্ট মিটার বাজারে আসতে পারবে না। এগুলি, এই সুবিধাগুলি গ্রাহকের সুবিধার জন্য। আমি যে বললাম আপনাকে, আপনার বাড়ির ট্রান্সফরমার, এলাকাতে একটা ট্রান্সফরমার আছে, এখন দেখবেন প্রায় ট্রান্সফরমার কিন্তু চেঞ্জ করে দেবে, কারণ লোড বেশি হয়ে গেছে। ওই যে এটাকে কি বলবে, ভোল্টেজ কম থাকবে। এবং নারকেলগঞ্জের কথা বলছি, যে নারকেলগঞ্জে গেছি, বলছে আমাদের এটা 300 কিলোওয়াট, 300 কিলোওয়াট আমাদের হচ্ছে দাদা, অনেক প্রচুর লোক আসছে এবং প্রচুর লোক ইয়ের মতো হয়, পাওয়ার কাট হয়ে যায় বারবার, লোড বেশি, কারণ সব করে এসি চলছে, সব করে এসি চলছে। এই জন্য আমরা 1000 কিলোওয়াটের একটা বসে দেওয়ার জন্য বিদ্যুৎ নির্গম বলে দিয়েছি। তো এটা একটা বিরাট সুবিধা এখানে। হ্যাঁ, ইট ইজ এ এক্সপার্ট ম্যান, ইন দ্যাট কেস আই ক্যান কল সায়েন্টিস্ট অর এক্সপার্ট ফ্রম দিল্লি, যে আমি বুঝতে পারছি না, কিন্তু যিনি বলবেন যুক্তি রাখতে হবে। নতুবা লাদাখের সব, লাদাখ তো বলছি না, লাদাখের সব মানুষ মূর্খ। আসামের 56